হুম। এটা তো বালিশ পিঠা। বালিশ পিঠা এটা? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবু। তো তুমি আজকে আমাকে কি টিফিন দিবা? তোমার কাছে আমি নতুন রেসিপি করে দেবো। এই যে, কি দিবা? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই দেখো, তোমাকে আমি আজ নতুন নাস্তা বানিয়ে দেবো। দেখো, রুটিটা আমি বেলে নিয়েছি ছোট ছোট করে। তো তুমি দেখো কি নাস্তা আমি বানাই। নতুন একটা রেসিপি দেব, আমি কোনদিন বানাইনি এই নাস্তাটা, তাই প্রথম বানাচ্ছি, দেখি কেমন হয়। তো বাবুর নাস্তা বানিয়ে দিতে হবে টিফিনের। তো কোলগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব। এই যে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি। আমি সুন্দর করে পিস পিস করে নিয়ে নেব। এই যে এইভাবে আমি সুন্দর করে কেটে নেব। আমি কিভাবে কাটছি আপনারা তো দেখতে পাচ্ছেন। তারপরে আমি এই যে এইভাবে কেটে নেব ছোট ছোট। তো এই যে নাস্তাটা আমার রেডি, সুন্দর সুন্দর করে কেটে আমি প্লেটে রেখে দিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে ভেজে নেব। তো নাস্তাগুলো এবার আমি তেলে দিয়ে ভেজে নেব সুন্দর করে। কত সুন্দর ফুলছি দেখেন, নাস্তাটা আমার অনেক সুন্দর ভাবে ফুলছি সবগুলাই। সবগুলো এবার আমি এইভাবে করে উল্টে দেবো। তো ভিডিওটা যে যেখানে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই ভিডিওটাই ফলো দেবেন, শেয়ার দেবেন। আমার ভেজনা হয়ে গেছে। এই যে সুন্দর করে ভেজনা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার নাস্তাটা বানানো হয়ে গেছে। এই যে মা, হুম, এটা তো বালিশ পিঠা। বালিশ পিঠা এটা? তো বন্ধুরা দেখেন, আমি তো নাস্তাটার নাম জানিনি, তো আমার সাহের বাবু বলছি বালিশ পিঠা। তো আপনাদের এই নাস্তাটার নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার ছেলে বলছে মা বালিশ পিঠা। তো দেখেন কত সুন্দর একটা নাস্তা, অনেক সুন্দর মচমচ হয়েছে। যে এক এক করে আমি সাজিয়ে দেবো বাবুর টিফিনটা। টিফিনে বেশি খায় না, তার আরটা কারণ আছে খাওয়া না খাওয়ার, মানে টাকা নিয়ে যায় মিষ্টি খাই, সেই কারণে খায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।